বিশ্বকর্মা পুজোর দিনও সমহিমায় দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। বিশ্বকর্মা পুজোয় ছুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু খোলা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরে ভর্তির কাউন্সেলিং এর কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই বিষয়টি নিয়েই ফের সংঘাতের আবহ। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশে থাকছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বকর্মা পুজোয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার কোনো অর্থ নেই, ছুটিই চলছে। কাজ এবং পড়াশোনা কোথায় হচ্ছে? এভাবে চলতে পারে না। আমি বুঝতে পারি না বিশ্ববিদ্যালয়ে বিশ্বকর্মার ছুটি দেওয়ার কী দরকার আছে, বা স্কুলে দেওয়ার কী দরকার আছে। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা আছেন তারা পুজো করেন, এক একটা সরস্বতী পুজো হয় ছুটি দিক, দুর্গাপূজা কালী পুজো সবাই মিলে করি, আমরা ছুটি দিই। সব জায়গায় যদি ছুটি আসবে, যেহেতু একটা রবিবারে ছুটি চলে গেছে, একটা ছুটি দিতে হবে, এরকম করে তো চলতে পারে না। ছুটিই চলছে, কাজ কোথায় হচ্ছে, পড়াশোনা কোথায় হচ্ছে। বিগত কয়েক মাসে রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে তৃণমূল নেতাদের দাদাগিরির খবর এসেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় কোথাও পড়ার পরিবেশ নেই। স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই। লুটপাট, মস্তানি, দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা, এসবই চলছে। সেজন্য আজকে সরকার ডিসিশন নিচ্ছে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে পরীক্ষা হয়েছে, যদি পুনর্নিয়োগ না হয় তো 28,000 স্কুল বন্ধ হয়ে যাবে। পড়াশোনাটা হবে কোথায়? গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে? নোবেল বাংলা।